এরপর আমাদুল্লাহ আপনি লিখেছেন অমুসলিম পিতামাতার জন্য দোয়া করা যাবে কি? অমুসলিম পিতামাতার জন্য অবশ্যই দোয়া করা যাবে, তবে সেটা তাদের জীবদ্দশা, তাদের হেদায়েতের জন্য। আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তিরমিজির বর্ণনায় এবং আরও বিভিন্ন হাদিসের কিতাবে উঠে এসেছে। আবু জাহাল এবং আপনার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাদের দুজনের একজনকে আপনি হেদায়েত দান করুন। এই যে জীবদ্দশায় অমুসলিম ছিলেন তারা, তখন তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের দোয়া করেছেন। তবে মৃত্যুর পর তাদের জন্য আর ক্ষমার প্রার্থনার দোয়া করা যাবে না যদি তারা অমুসলিম অবস্থায় মৃত্যুবরণ করে থাকেন। এ বিষয়ে সূরা তওবার 113 নম্বর আয়াতে আপনি দেখতে পারেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ঈমানদারদের জন্য এটি শোভনীয় নয়, তাদের জন্য এটি জায়েজ নয় যে তারা কোনো মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শিরক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করে, মুশরিক অবস্থায় যদি কেউ মৃত্যুবরণ করেন, সেই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ক্ষমার অপশন বন্ধ করে দেন, অতএব তার জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নেই। এবং এ বিষয়ে বুখারীর আয়াত রয়েছে, বুখারীর হাদিস রয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনার সুস্পষ্ট হাদিস আছে। পুরো বিষয়কে সামনে রাখলে আমরা দেখি যে অমুসলিম পিতামাতার জন্য জীবদ্দশা হেদায়েতের দোয়া করতে পারবেন, মৃত্যুর পর আর মাগফিরাতের দোয়া করতে পারবেন না। এবং আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া এটা একটা পরীক্ষা আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদের উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন।